পবিত্র কোরআনের সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين يبيتون لربهم سجدا وقياما। আপনার ভাইরা, রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ পাকের রহমানের বান্দা তারা, আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা দিনের বেলা, যারা রাত্রি বেলায় সুজদাও ওয়া কিয়ামা, কিয়ামা মানে দাঁড়ায়া দাঁড়ায়া, সুজদা মানে সিজদাকারী বাবা হয়। রাত্রে শেষ অংশে যারা আল্লাহর ইবাদতে মশগুল হয়, নামাজের মধ্যে যারা দণ্ডায়মান হয়, যারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করিয়া করিয়া রাত্রি বেলা কাটিয়ে দেয়, আমার আল্লাহ পাক ঘোষণা করেন, এরা আমার রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যে বান্দাগুলো তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার আল্লাহ পাক সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে বলতেছেন, যারা তাহাজ্জুদ গুজারি হয়, রাত্রে শেষ অংশে উঠে আল্লাহর ইবাদত করিয়া করিয়া বেড়ায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমানের বান্দার গুণ তাদের মধ্যে রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খালি খালি যদি আপনি চিল্লাইতে থাকেন, আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, কিন্তু জনগণ আপনারে ভোট দিল না, আপনি চিল্লাইলে কি মার্কেট পাওয়া যাবে? প্রধানমন্ত্রী হতে পারবেন? কোশ্চিন কালো না। ও ভাইরা, আপনি আল্লাহ পাকের দাবি করেন, আমি তো আল্লাহ পাকের বান্দা। দাবি করা এক জিনিস, আর গ্রহণ আমার আল্লাহ পাক আপনাকে গ্রহণ করেছে সেটা আরেক জিনিস, ঠিক না? এজন্য পানা ভাইরা, সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলেন, যে মানুষগুলো তাহাজ্জুদ গুজারি হয়, নেককার যারা হয়, আল্লাহওয়ালা মানুষ যারা হয়, এই মানুষগুলোই আরামের ঘুমকে হারাম করিয়া তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়। আমার নবী, আমার আল্লাহ পাক বলতেছেন, এরাই হলো আমি রহমানের বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গড়িমান্ডার ভাইয়েরা, ও চিত্তশীর ভাইয়েরা, ভালো করে শুনিয়া নেন, ভালো করে বুঝিয়ে নেন। সুনানে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা প্রশ্ন করলেন, আইয়ুদ দুআ ইয়াসমাউ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, জাওফুল লাইলুল আখির ওয়াদবুরুস সালাতুল মাকতুবা। জাওফুল লাইলুল আখির শেষ রাতের শেষ অংশের দোয়া, মানে তাহাজ্জুদের দোয়া, মানে এই সময় এখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, এই সময় আল্লাহ দরবারে যা দোয়া করবেন ওই দোয়াটাই আমার আল্লাহ কবুল করে নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবী বলেন, ফরজ নামাজ পড়ে যখন বান্দা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, এখন তো ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত, দোয়া করা হারাম। দেখেন লামাযাবি ভণ্ডারা, মুশরিকেরা মানুষের ঈমানকে ধোঁকা দেয়, মানুষগুলোকে ধোঁকা দিয়া দিয়া মানুষের ঈমানটারে কেড়ে নেয়। পানের ভাইয়েরা, ঘরে ভান্ডার ভাইয়েরা, দেখেন না
অল্প কিছুদিন আগে ফরিদপুরের মধ্যে আমি যে আপনাদেরকে মসজিদে বারবার বলেছিলাম, লামাজাবিরা মানুষগুলোকে মুসলমান সাজিয়া, ইহুদিরা মুসলমান সাজায়া মসজিদের মানুষের মধ্যে ইমামতি করার জন্য তারা হুজুর সাজায়া পাঠাইছে। কিছুদিন আগে এই ভিডিওটা আমি এই আপনাদের এই এলাকার মধ্যে একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আমি দিলাম। ফরিদপুরের মধ্যে দুইজন খ্রিস্টান ইমাম ধরা হয়েছে। আপনার ভাইরা হাতে নাতে ধরার পরে যখন ভিডিও করা হলো, এই ভিডিওটা নেটে দেওয়া হলো। অথচ আমি সারা জীবন একটা বছর এখানে বলেছি, অনেকে বিশ্বাস করেছে, অনেকে করে নাই। আমার একজন মেসেজ দিয়েছে, হুজুর মিথ্যা কথা, আহলে হাদিস কমিশন আলামাজামিরা ইমাম সাজায় পাঠায় নাই। আল্লাহর কি মহিমা বিচার দেখেন। আজকে কয়েক মাস আগে এই ভিডিওটা প্রচার হয়েছে। ভাইরা, আমরা যেটা বলি অন্তত মনে রাখবেন, মিথ্যা কথা বলতে চেষ্টা করি না, সত্য কথা বলতে চেষ্টা করি। কেননা একদিন তো কবরে যেতে হবে। আপনার ভাইরা, ওই লাজমাজাবি ইমামটা এক কথা হলো খ্রিস্টান মুসলমান সাজিয়া দাড়ি রাখলো, টুপি আছে, আমার মতো কত সুন্দর ভাষা কণ্ঠে দিয়ে ওয়াজ করেছিল। তার অনেক ওয়াজ নেটের মধ্যে আছে, সেই তো মানুষগুলোকে এইভাবে ওয়াজ করে শোনাতো। কিন্তু সাধারণ মানুষ তো আর বুঝতো না সেই যে ইহুদি, সেই যে খ্রিস্টান মানুষ। এই জন্য পানার ভাইরা, ইমানটার হেফাজত করবেন। কার ইবাদত, কার ওয়াজ শুনেন, ওই মানুষটার থেকে কি ওয়াজ শুনে আমল করা যাবে কিনা। আল্লাহ পাক আপনার ন্যূনতম জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে পানার ভাইরা। এই জন্য অন্তত ইহুদি নাসারাদের থেকে ইমানটার হেফাজত করতে চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ইমানদার হিসাবে কবুল করে নেন। সকল বলুন আমিন।